যে আমার পাঁচমিশালি ভাজি রেডি। এটা কিন্তু একদম গরম গরম পরিবেশন করলে অনেক মজা লাগবে। পাঁচমিশালি একটা ভাজি করব। এখানে হচ্ছে ফুলকপি, বেগুন, আলু, সিম, তারপরে হচ্ছে টমেটো নিচ্ছি, যে টমেটো কুচি করে রাখছি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা রাখছি, আর এখানে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ। পাঁচমিশালি ভাজি খেতে আমার অনেক ভাল লাগে। পাঁচ ফোড়ন দিলে আরো বেশি মজা লাগে, কিন্তু আমাদের বাসায় পাঁচ ফোড়ন খায় না। আমার বেশ ভালোই লাগে পাঁচ ফোড়ন খেতে। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম। আচ্ছা, এর ভিতরে কিন্তু আমি আবার একটু বাটাও দিয়েছি, পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। অনেকেই হচ্ছে ভাজিতে হলুদের গুঁড়া খায় না, বাট আমরা খাই। একটু মরিচ না দিলে কি হয়, একটু মিক্সড মশলা। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কোনো রকম পানি দেওয়া যাবে না, এটার জন্য ঢেকে দিচ্ছি। মিনিট পরে এই যে আমার হাতে একটু মশলা আছে পাঁচফোড়নের, ওটা দিয়ে দিলাম, তাহলে স্মেল আসবে। এরপর এখানে যে টমেটো কুচি করে রাখছিলাম, ধনিয়া পাতা সব দিয়ে দিলাম। এখন দাও লাড়া, চিনি ছাড়া। এবার হচ্ছে একটু হালকা পানি দিতে হবে মশলাটা ভালো করে আর কি ভাজির ভিতরে যাওয়ার জন্য। আমি এখানে অল্প একটু পানি দিব, বেশি দিব না, সিদ্ধ হওয়ার জন্য জাস্ট। তো আমার পাঁচমিশালি ভাজি এবার হতে থাক, এরপরে ফাইনাল আপনাদেরকে দেখানো হবে। এটা কিন্তু আমার মতন রুটি দিয়েও খেতে পারেন, অনেক মজা। এইদিকে ট্যাংরা মাছ দিয়ে আবার শীতকালীন সবজিগুলো রান্না করব। ট্যাংরা মাছটা আমার অনেক ভালো লাগে। এগুলো আবার অন্য পদের মাছ, সেটার নাম আমি জানি না। ট্যাংরা মাছ দিয়ে সবজি রান্না করলে আমার অনেক বেশি মজা লাগে। মাছগুলা বেশিক্ষণ হচ্ছে ভাজবো না, তাহলে আবার মাছের মজা থাকে না। এই সবজিগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব। সিম নিয়েছি, তারপরে এখানে হচ্ছে শালগম, আমার একদম ফেভারিট, আর ফুলকপি, আলু। এখানে আবার একটা কাঁচা টমেটো নিছি, আর 4টে কাঁচামরিচ নিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, মরিচ, হলুদ, আর 2টা শুকনা লঙ্কা দিচ্ছি, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে হয় কি, একটা স্মেল আসে, ভালো লাগে খেতে, খাওয়ার সময় আর কি স্মেল আসে। মাঝে মাঝে ফুলকপি কাঁচা খেয়ে ফেলি। আমার মতন কাঁচা ফুলকপি কে কে খান বলেন তো। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আগে ভালো করে কষাইয়া নিব, তারপরে হচ্ছে পানি দিব। আচ্ছা, টমেটো গুলোও দিয়ে দেই। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে একবারে ঢেকে রাখবো। আর ধনিয়া পাতা তো মাস্ট, শীতকালীন সব তরকারিতে দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না দুপুরের। কে কি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।